আসসালামু আলাইকুম। আজ বুধবার 30শে শ্রাবণ, 8ই সফর, 14ই আগস্ট। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। গতকাল দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় হিসেবে পরিচিত এই মন্দিরে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা এসেছি এক মানুষ, এক অধিকার প্রতিষ্ঠার জন্য। এতে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করুন, ধৈর্য ধরুন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক গতকাল শপথ নিয়েছেন। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, 3 বাহিনীর প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর 999 পুনরায় পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। যে কোনো দুর্ঘটনার শিকার হলে যে কেউ বিনামূল্যে 999 নম্বরে কল করে সাহায্য চাইতে পারেন। এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যায়। এদিকে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসব ধর্মীয় উপাসনালয়গুলো দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য 01766843809, আমি আবার বলছি 01766843809 এই মোবাইল নম্বরে ফোন বা খুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সমূহে পুরো দমে শ্রেণী কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বদলীয় সর্বধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ জেলার প্রশাসক কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ, জেলার বিভিন্ন রাজনৈতিক দল সহ সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে সকলকে নিজ নিজ অবস্থানে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে দুপুরে সনাতন ধর্মাবলম্বী সহ সুধীজনদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। এতে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহিন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় চুনারুঘাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা লুসাইটিল্লার রাস্তার আরসিসি ঢালাই নির্মাণ কাজ শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ফারুকুল হক। এ সময় স্থানীয় কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় 35 লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুরে আমন ধানের আবাদে সাফল্যের পথে চাষিরা। চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের আবাদ পুরোদমে চলছে। আবহাওয়া অনুকূলে থাকায় পুরো উপজেলায় চাষিরা বিরামহীনভাবে আমন আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আমন ধান প্রদর্শনের পাশাপাশি প্রণোদনার আওতায় সার, বীজ এবং কীটনাশক সরবরাহ করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি পরামর্শ প্রদান ও তদারকিতে কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমন ফসলের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। খেলার খবর হাডুডু। সুনামগঞ্জ সদর উপজেলার রামনগর মাঠে আয়োজিত হাডুডু প্রতিযোগিতায় চঞ্চল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল তারা সরাসরি সেটে বুরহান একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 56টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। আল্লাহ হাফিজ।